রাজনৈতিক বন্দী হিসেবে জেলে যাওয়ার একটা অ্যাসপিরেশন সবার থাকে। বিশেষ করে আমি দেখেছি এসএফআই, ডিওয়াইএফআই, সিপিএম এর লোকেদের চুরি করে জেলে যাওয়ার যে এখন নতুন একটা ট্রেন্ড শুরু হয়েছে। কখনো মনে হয় না যে এই কম্পিটিশনে তো পিছিয়ে পড়লেন? মানুষের আশীর্বাদ থাকুক। আলিপুর জেল, দমদম জেলে কত পুরনো বন্ধুদের দেখতে পারবে। মানুষের আশীর্বাদ থাকুক যেন ইলেকট্রাল বন্ডেও আমরা শূন্য থাকি বরাবরের জন্য, ইলেকট্রাল বন্ড মার্কা ব্যাপারে, অথবা চুরি করে জেলে যাওয়া নেতা মন্ত্রী সেই লিস্টে আমরা যেন চিরকাল শূন্য থাকি, এটাই মানুষের কাছে আমাদের আশীর্বাদ প্রার্থনা। তো দেখতে পেলাম না, খাটের তলায় টাকাটা আছে। আপনারা এসেছেন, খুঁজে বার করুন। আপনারা এসেছেন তো ক্যামেরা রয়েছে সামনে, খুঁজে বার করুন। সব ওপেন, খুলে দিচ্ছি। সুজনদা, ভয় লাগে না কোনোদিন রাজীব কুমারের সিআইডি সত্যি যদি চলে আসে, এসটিএফ সত্যি চলে আসে? আমি তো অপেক্ষায় আসুক না, সব জায়গা হবো। এক মিনিট যদি আপনি ক্যামেরাটা ওদিকে দেখেন তাহলে দেখবেন সবই প্রায় চাবি দেওয়া। দেখুন চাবিগুলো মানে লাগানো, কোনোটাই চাবি কোনো রক্ষণা দেখুন বন্ধ না, কোনোটাই বন্ধ না। দেখুন চাবিগুলো টানো টানো ডান্ডে দেবে ঘুরে যাবে, কোনো লাগানোই হয় না, মানে একদম ভেতরের থেকে। দেখুন ও খাটের তলাও দেখতে পারেন, কোনো ব্যাপার না। একবার খাটের তলাতেও দেখে নিও, খাটের তলা দেখে নিন কি কি আছে। আমি মানে এই কনফিডেন্সটা, এইটা অনেকে বলে যে বামপন্থীদের এই কনফিডেন্সটা আছে, তার কারণ বামপন্থীরা বেরোনোর আগে, সরকার থেকে চলে যাওয়ার আগে সব জ্বালিয়ে পুড়িয়ে একবারে শেষ করে দিয়েছে। রাইটার্স বিল্ডিং এ আগুন লাগিয়ে বললো আমার কাছে সব তথ্য আছে, আমি ফাঁস করবো, করতে পারছে না, অসহায় হয়তো। এতগুলো ফাইল দেখালো, ফাইলগুলো মমতা কাছে, মমতা দেখিয়েছিল, ফাইলগুলো কোথায় গেল? মমতা পুড়িয়ে দিয়েছে। মনে পড়ছে কি এত ফাইল দেখিয়েছিল, সেই ফাইলগুলো তো মমতা কাছে, সে তো সরকারের কাছে ছিল না, সেগুলো কোথায় গেল? মানে চিটফান্ড থেকে শুরু করে চাকরি থেকে শুরু করে কোনো কিছুতে ভয় নেই সুজন চক্রবর্তীর। জীবনে কোনোদিন ছিল না, ভবিষ্যতেও থাকবে না। যদি কোনোদিন তার জন্য ভয় করতে হয় তাহলে তার আগে পার্টি ছেড়ে চলে যাবো, রিজাইন করে চলে যাবো। রাজনীতিটা ব্যক্তির ক্ষমতার জন্য নয়, রাজনীতিটা মানুষের জন্য। ব্যক্তির ক্ষমতার জন্য হতো তাহলে অন্য দল করতে হতো, মানুষের জন্য। মানুষ কখনো মনে হয়নি, মিলিদিকেও জিজ্ঞেস করছি, সুজনদা আপনাকেও জিজ্ঞেস করছি, কখনো মনে হয়নি যে এরা আরো ভালো ল্যাভিশ লাইফস্টাইল, ঝাঁ চকচকে 7টা 8টা সেন্ট্রাল ফোর্স নিয়ে যদি হতো তাহলে তো আমি চাকরি বাকরি করতে পারতাম। চাকরি করতে পারতেন? চাকরি করলে ল্যাভিশ লাইফ কি কারোর চেয়ে কম? মানে আমি অনেকেই হয়তো জানেন না আপনার মানে শিক্ষাগত যোগ্যতাটা যদি একবার বলেন। আমি বারবার বলি না, আমি কেন বলতে যাবো, লোকে সব জানে। দেখো, লোককে আন্ডারস্টিমেট করবে না, লোক সব জানে। আমি, আমার বন্ধুরা, তারা চাকরি করে ল্যাভিশলি চলে। অনেকের কাছে সেটা ঈর্ষার কারণ হতে পারে, সেটা আমার পক্ষেও সম্ভব ছিল, কিন্তু আমি কোনোদিন মনে করিনি যে সেটা আমার কাছে শ্রেয়। আমি মনে করেছি তার চাইতে মানুষের সঙ্গে থাকাটা আমার প্রয়োজনীয়। রাজনীতি মানে মূল্যবোধ, নৈতিকতা, সেটা দায়বদ্ধতা আছে। 110 ভাগ, 120 ভাগ, 130 ভাগ, কত চান? ঠিক কথা, কিন্তু আমার একটা কথা, যে প্রশ্নটা আপনি আমাকে করেছিলেন সেটা হচ্ছে এইরকম যে আচ্ছা আমরা কেবলই ওপরের দিকে তাকাবো কেন? আমরা তো নিচের দিকেও তাকাতে পারি। তাহলে নিচের দিকে তাকালে আমরা কি দেখতে পাই? যে আমাদের থেকে আরও অনেক লোক অনেক কষ্টে আছে, তাদের তুলনাতে আমরা অনেক ভালো আছি। জোরের সঙ্গে আবারও বলছি, তাদের তুলনাতে আমরা অনেক ভালো আছি। 1, 2 হচ্ছে যে কষ্ট ঠিকই, এসে থাকলে বাড়তি একটু ভালো ঘুম হয়, এসে থাকলে একটু তো আরামবোধ বেশি হয়। বেশি আরামবোধের প্রয়োজনটা কি? একটু তো কষ্ট স্বীকার করা দরকার। কষ্ট সহ্য করবার একজন কমিউনিস্ট হিসেবে একটু মানে কম, আমরা তেমন কিছু কষ্ট করছি না, জেলে যাচ্ছি না এখনো সেভাবে, সে সমস্ত হচ্ছে না, তার জন্য প্রস্তুত আছে। কিন্তু
তার জন্য একটু গরমে কষ্ট, এটা এমন কি? এইটুকু কষ্ট সহ্য করবার তো মানে সহ্য ক্ষমতা রাখতে হবে। আরও বিশেষ করে যেহেতু গ্রামে আছে। রাজনৈতিক বন্দী হিসেবে জেলে যাওয়ার একটা অ্যাসপিরেশন সবার থাকে। বিশেষ করে আমি দেখেছি এসএফআই, ডিওয়াইএফআই, সিপিএমের লোকেদের। চুরি করে জেলে যাওয়ার যে এখন নতুন একটা ট্রেন্ড শুরু হয়েছে, কখনো মনে হয় না যে এই কম্পিটিশনে তো পিছিয়ে পড়লেন? মানুষের আশীর্বাদ থাকুক, আলিপুর জেল, দমদম জেলে কত পুরনো বন্ধুদের দেখতে পারবে রাজনৈতিক। মানুষের আশীর্বাদ থাকুক যেন ইলেকট্রাল বন্ডেও আমরা শূন্য থাকি বরাবরের জন্য, ইলেকট্রাল বন্ড মার্কা ব্যাপারে, অথবা চুরি করে জেলে যাওয়া নেতা মন্ত্রী সেই লিস্টে আমরা যেন চিরকাল শূন্য থাকি, এটাই মানুষের কাছে আমাদের আশীর্বাদ প্রার্থনা।